ওয়ালাইকুম ভিউয়ার্স, সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল এ ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফল কবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল আগামীকাল বৃহস্পতিবার 26 জুন প্রকাশিত হবে। বুধবার 25 জুন বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার ফল আগামী 26 জুন দুপুর 12টায় প্রকাশ করা হবে। এই উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের আইসিটি ভবনের কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এএস এম আমানুল্লাহর সভাপতিত্বে একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। জানা গেছে, 2014-15 শিক্ষাবর্ষ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হতো। 2015-16 শিক্ষাবর্ষে প্রথমবারের মতো এসএসসি ও এইচএসসি জিপিএর ভিত্তিতে অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তি শুরু করে। 8 বছর পর তাতে ফের পরিবর্তন আনা হলো। এবার ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। 8 বছর পর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা নেওয়া হয় এমসিকিউ পদ্ধতিতে। 100 নম্বরের প্রশ্নপত্রের জন্য সময় ছিল 1 ঘন্টা, এবার 5 নম্বর 35। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিলে 1 নম্বর পাবেন পরীক্ষার্থী। ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। এমসিকিউ অংশে প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর 40% ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর 60% নম্বর যোগ করে কিন্তু 200 নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। ইউজিসির সর্বশেষ বার্ষিক প্রতিবেদনের তথ্যমতে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক সম্মান কোর্স রয়েছে দেশের 881টি কলেজে। এর মধ্যে সরকারি কলেজ 264 এবং বেসরকারি 617টি। 2022-23 শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে প্রথম বর্ষে ভর্তিযোগ্য আসন ছিল 4,36,285টি। 2023-24 শিক্ষাবর্ষে ডিগ্রি পাস কোর্স প্রথমার্ধে ভর্তিযোগ্য আসন ছিল 4,21,990টি। দেশের 1,969টি কলেজে ডিগ্রি কোর্সে পড়ানো হয়। প্রত্যেক বিষয়ে সর্বোচ্চ 8টি আসন কোটার জন্য সংরক্ষিত থাকবে। এর মধ্যে বীর মুক্তিযোদ্ধার সন্তান কোটা 3টি, আদিবাসী 1টি, প্রতিবন্ধী 1টি এবং পোষ্য কোটা 3টি। তো ভিউয়ার্স, এই চূড়ান্ত ফলাফল কিন্তু আগামীকাল 26 জুন দুপুর 12টায় প্রকাশ হতে যাচ্ছে। ফলাফল প্রকাশ হওয়া মাত্রই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।